الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم واعلموا أن السنين مطايا ترحلوا ببنيها صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা মদিনাকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
نبينا مولانا محمد সম্মানিত মুস্তামিঈন ইকরাম মুরব্বিন আযম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে পবিত্র দিন, সাপ্তাহিক বড়দিন জিলহজ মাসের শেষ জুমআ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজকে বিরত রেখে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মন দিল উজাড় করে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ পালন করছি বিশ্বের মানবতার মুক্তির দূত, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাস, এমন একটি বছর শেষ করার জন্য সুযোগ দিয়েছেন, এমন একটি সময়ের সাথে আমাদেরকে চলাফেরা করার জন্য সুযোগ দিয়েছেন, যেই সময়টা সবার ভাগ্য জোটে না, সবার সময়ের সাথে মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে মিলিয়ে দিলেন, আমাদের ভাগ্য জুটিয়ে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকবার প্রশংসা করছি, আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মুসাউমিল আইয়াম ওয়াশ শুহুরি ওয়াস সুরুফিল আওয়াম, যিনি দিনকে সৃষ্টি করেছেন, যিনি মাসকে সৃষ্টি করলেন, যিনি বছরকে সৃষ্টি করলেন এবং জমানাকে সৃষ্টি করলেন, শুধু তাই নয়, মাস, জমানা, দিন, সময় সমস্ত কিছু সৃষ্টি করে একটার পর একটা ঘুরে আসার মতো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করলেন। দিনের পর মাস আসবে, মাসের পর বছর আসবে, এভাবে ঘুরে ফিরে সৃষ্টি করলেন। এর ভিতর আবার 15টা দিন রাতের অন্ধকারে কাটে, আবার 15টা দিন চাঁদের আলোর মধ্যে কাটে। এতটুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে নাই। 30 দিন, কিছু দিনের মধ্যে দিন সৃষ্টি করলেন, আবার রাতের আন্ধারের মধ্যে রাত সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামত পর্যন্ত দিন রাখতো, তাহলে মানুষ একটু বিশ্রাম নেওয়ার মতো, একটু ঘুমানোর মতো, একটু আরাম করার মতো সুযোগ পাইত না। আবার পুরোটা জীবন যদি কিয়ামত পর্যন্ত যদি অন্ধকার রাখতো, তাহলে মানুষ রিজিক উৎপাদন করার জন্য, রিজিক তালাশ করার জন্য মানুষ অন্ধকারের মধ্যে চোখও দেখত না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিনের পর রাত সৃষ্টি করলেন, রাতের পর দিন সৃষ্টি করলেন, এবং দিনের পর মাস সৃষ্টি করলেন, আবার মাসের পর বছর সৃষ্টি করলেন। তাহলে আমরা সাপ্তাহিক এমন একটি দিনের সাথে সম্মুখীন হয়েছি, যে দিনটি পৃথিবীর মধ্যে গত বছর অনেকে পেয়েছেন, আজকে এই দিনের সাথে অনেকে সম্পর্ক রাখতে পারে নাই, সংযুক্ত হতে পারে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াত, তাদের রিজিক এতটুকু রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই দিনের পর মাস, মাসের পর জমানা সমূহ সৃষ্টি করে আমাদেরকে জানিয়ে দিলেন, তিনি সমস্ত কিছু একমাত্র সৃষ্টির মালিক হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, পালনকর্তা হিসাবে, রিজিকদাতা হিসাবে তিনি ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার প্রিয় নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়াহুয়া দুহুরি ওয়াল গুফুরি ওয়াল জুহুর, তিনি ক্ষমা প্রদর্শনকারী এবং তিনি সকল ক্রিয়াকলাপ তদবিরকারী, এবং যিনি আমাদের থেকে দুঃখ চিন্তা দূর করেন, যিনি আমাদেরকে দুঃখ দেন আবার দুঃখ দূর করে দেন।
যিনি আবার মানুষকে মৃত্যু দান করে, আবার মৃত্যু থেকে জীবিত করতে পারেন, আবার জীবিত থেকেও মৃত্যু করতে পারেন। তাহলে পৃথিবীর সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হিসাবে, পালনকর্তা হিসাবে, রিজিকদাতা হিসাবে আমাদের একমাত্র একজনই কেবলমাত্র, যিনি আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে আমরা পরিচয় পেয়েছি। যে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, গুনাহ ক্ষমা করে দেয়, এবং যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শুকরের প্রতিদান দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে ওই ব্যক্তিকে আমি নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিনি এমন সৃষ্টিকর্তা, এমন পালনকর্তা, এমন রিজিকদাতা, যিনি নিশ্চয় আমাদের প্রতিপালক, ক্ষমাকারী, এবং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে ওই ব্যক্তিকে ওই শুকরের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। পৃথিবীর মধ্যে যখন কোনো ব্যক্তি যখন একটা ভালো কাজ করে, ওই ভালো কাজ করার কারণে মালিকে খুশি হয়ে ওই ব্যক্তিকে পুরস্কার দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টিকর্তা, এমন পালনকর্তা, যার পুরস্কার না পেলে মানুষের জীবন সুন্দর হবে না, মানব জাতির জীবন সুন্দর হবে না। যার পুরস্কার পেলে তার আখিরাত, দুনিয়া সমস্ত কিছু তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুখী এবং আরামদায়ক করে দেবে। এই জন্য আমরা প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। যার শুকরিয়ার মাধ্যমে, যার পাওনার মাধ্যমে, যার সন্তুষ্ট করতে পারলে আমাদের সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। সৃষ্টিকর্তা হিসাবে, পালনকর্তা হিসাবে, রিজিকদাতা হিসাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনারা ইরশাদ করেন, ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের সরদার, আমাদের নবী, আমাদের নেতা, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, যার উছিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করলেন। এমন সুন্দর পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের মাধ্যমে মানব জাতিদেরকে জানিয়ে দিলেন, আইনাল উমামাল মাদিয়াতা আইনাল কুরুনিল খালিয়া। অতীতের উম্মতের আজ কোথায় গেছে? যারা পৃথিবীর মধ্যে মানব জাতি চলাফেরা করতেছে তাদের পূর্বপুরুষেরা কোথায় গেছে? তাদের আগে যারা মানব জাতিরা পৃথিবীর মধ্যে চলাফেরা করছিল, ক্ষমতাশালী ব্যক্তি ছিল, জ্ঞান বুদ্ধিওয়ালা ব্যক্তি ছিল, সমাজের প্রভাবশালী লোকেরা ছিল, আজ কোথায় গেছে? তাহু আলাল খাইকি কিবারু ওয়া ইতিয়া। পূর্ব জামানার লোকেরা আজ কোথায় গেছে? যারা অহংকার নিয়ে পৃথিবীর মধ্যে চলাফেরা করেছিল, যারা দ্বন্দ্বলত নিয়ে অহংকার করত, ক্ষমতা নিয়ে অহংকার করত, যারা শরীরের শক্তি নিয়ে, বল নিয়ে অহংকার করত, তারা আজ কোথায় চলে গেছে? যারা পৃথিবীর মধ্যে মানুষকে মানুষ হিসাবে কথা বলতো না, জানতো না, গণনা করতো না, এরকম লোক পৃথিবীর মধ্যে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু তাদের অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বন্দ্বলত, তাদের আমল, তাদের রিজিক, তাদের জিকির আজকার সমস্ত কিছু ধ্বংস করে দেবে। অহংকার এমন একটি জিনিস, অহংকার এমন একটি খাস, যে খাসের মাধ্যমে আমরা যখন লাকড়ি দিয়ে, যখন আগুন দিয়ে যখন লাকড়ি পোড়াই, ওই লাকড়িটা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ভাবে অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যত ইবাদত করুক না কেন, যত জিকির আজকার করুক না কেন, কোরআন তেলাওয়াত করুক না কেন,
ওই অহংকারের কারণে ওই ব্যক্তির সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে। এই জন্য আমাদেরকে অহংকার থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে হিংসা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আমাদেরকে সুন্দর জীবন যাপন করতে হলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একজন প্রিয় হাবিব পাঠালেন, উনি আমাদেরকে কি শিক্ষা দিলেন, আমাদের জন্য কি পাঠালেন। জিলহজ মাস এমন একটি মাস যে মাসের মধ্যে আমরা কোরবানি করেছি। ইসমাইল আলাইহিস সালামকে আমরা অনুগত করেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা অনুগত করেছি। শুধু কোরবানি করেছি, জিকির আজকার করেছি। শুধু কোরবানির মধ্যে আমাদের ইবাদত সীমাবদ্ধ না, জিলহজ মাসের মধ্যে আমাদের ইবাদত, আমাদের রিজিক, আমাদের জিকির আজকার, আমাদের কোরআন তেলাওয়াত সীমাবদ্ধ না। আমাদের জিকির আজকার, কোরআন তেলাওয়াত, আমাদের নামাজ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। একজন মানব জাতি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ওই ব্যক্তিকে ততদিন পর্যন্ত ইবাদত করে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে আমরা মনে করি কোরবানি করেছি, পশু জবাই দিয়েছি, ইসমাইল আলাইহিস সালামকে আমরা অনুগত করেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা অনুগত করেছি, তাহলে আমাদের ইবাদত শেষ হয়ে গেছে। এতটুকুর মধ্যে আমাদের ইবাদত সীমাবদ্ধ না, আমাদের ইবাদত মৃত্যু পর্যন্ত থাকবে, আমাদের পরবর্তী যারা আসবে তাদের জন্য জারি থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, আইনাল্লাযী লাবিসুল খলালা। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ থাকতো যারা মানুষের উপর জুলুম করত, অহংকারী করত, নাফরমানি করে চলতো। এই ধন দৌলত আমি নিজেই পরিশ্রম করে উৎপাদন করেছি, এই ধন দৌলত আমি নিজেই কষ্ট করি পরিশ্রম করে আমি আয় রোজগার করেছি, এভাবে অহংকারী করত। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন ব্যক্তিকে যদি ধন দৌলতের ব্যক্তি হয়, যদি ধন দৌলত আয় রোজগার করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে, তাকে ধন সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছে। পৃথিবীর মধ্যে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি সৃষ্টি করে নাই, সৃষ্টি করার কিছু উদ্দেশ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে কিয়ামত পর্যন্ত যদি জীবিত রাখতো তাহলে পরীক্ষা করার কোনো প্রয়োজন হতো না। পৃথিবীর মধ্যে যে মানুষ সৃষ্টি না করতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পরীক্ষা করার কোনো প্রয়োজন হতো না। আমরা যখন লেখাপড়া করি, পড়াশোনা করি, যারা পরীক্ষা দেবে, পরীক্ষার মতো অংশগ্রহণ করে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে প্রতিষ্ঠান থেকে সরকারিভাবে কিছু পুরস্কৃত করা হয়। ঠিক তেমনিভাবে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবে। অদৃশ্য মানের এমন একটি বস্তু যেটা মানব জাতির দেহের সাথে সম্পর্ক থাকে, এই অদৃশ্য একটি বস্তু যখন থাকবে ওই ব্যক্তিকে জীবিত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আমরা মানব জাতিরা ওই ব্যক্তিকে জীবিত হিসাবে আমরা চিনি, জানি। ওই অদৃশ্য একটি বস্তু যখন মানুষের দেহের সাথে, মানব জাতির দেহের সাথে যখন সম্পর্ক থাকে না, তখন আমরা ওই ব্যক্তিকে মৃত্যু ব্যক্তি হিসাবে ঘোষণা করি, মৃত্যু ব্যক্তি হিসাবে চিনি। এই জন্য এই অদৃশ্য একটি জিনিস, একটি বস্তু আমাদের দেহের সাথে থাকাকালীন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে। ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ক্ষমাশীল, আমি মানুষকে ক্ষমা করে দিই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, ওয়া হুয়াল আজিজুল গফুর, আমি ক্ষমা প্রদর্শনকারী, মানুষকে ক্ষমা করে দিই। পাপ করবে, গুনাহ করবে, আমি মানব জাতি পৃথিবীর মধ্যে পাঠালাম, তারা শয়তানের ধোঁকা পড়ে খারাপ কাজের সাথে লিপ্ত হবে। তারা যখন আমার কাছে প্রার্থনা করবে আমি সমস্ত মানব জাতির গুনাহগুলো ক্ষমা করে দেব। তাহলে এই মাস, এই বছর, আরবি বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে। আগামী সপ্তাহ আমরা এই শুক্রবার, এই জুমাবার আমরা আর পাবো না। জিলহজ মাসের মধ্যে দিয়ে আমাদের কাছ থেকে আরবি মাস বিদায় নিয়ে যাবে। এই মাস বিদায় নিয়ে
শুধু আমাদের কাছ থেকে চলে যাবে তাই না, এই মাসটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দেবে আমরা কে কতটুকু ইবাদত করেছি, কে কতটুকু ভালো কাজ করেছি, কে কতটুকু অহংকারী করেছি, নাফরমানি করেছি, মানুষের উপর জুলুম করেছি, সমস্ত হিসাব নিকাশ এই মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে দিয়ে দেবে। তাহলে আমরা যদি ভালো কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট করতে পারি, এই মাসকে যদি আমরা খুশি করতে পারতাম, এই বছরকে যদি আমরা খুশি করতে পারতাম, তাহলে এই বছর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আমাদের জন্য ফরিয়াদ করত, হে আল্লাহ, মানব জাতিরা পৃথিবীর মধ্যে এমন এমন কিছু মানব জাতি, এমন জায়গার মধ্যে কিছু আপনার প্রিয় বান্দা আমাদেরকে খুশি করেছে, আপনার কাছে এসে আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি তাদেরকে রিজিক বৃদ্ধি করে দেন, হায়াত বৃদ্ধি করে দেন, তাদেরকে সুস্থ শরীরে জীবন যাপন করার মতো তৌফিক দান করেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। বাকি জীবন যতদিন পর্যন্ত আমাদের হায়াত থাকবে, আমাদের রিজিক থাকবে, প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সময়ে আল্লাহকে যেহেতু আমরা খুশি করতে পারি, সেই চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, প্রত্যেকটি সময়ে মানব জাতির জন্য একটি বছর আসবে আর একটি বছর যাবে। আমরা যে বছরটাকে সম্মান করতে পারবো, যে বছরের মধ্যে আমরা হক আদায় করতে পারবো, ওই বছরটি গিয়ে ওই সময়টি গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে। যেমনিভাবে আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে, ওনাকে যদি আমরা সম্মান করতে পারি, তাহলে উনি আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে আমাদের বিষয়ে প্রশংসা করে, আমাদের বিষয়ে প্রশংসা করে। কোনো ব্যক্তিকে যদি আমরা সম্মান করতে না পারি, তাহলে ওই ব্যক্তি আমাদের বিষয়ে অপমানিত হয়েছে, ওনার মন মতো সম্মান পাই নাই, এটার বিষয়ে সমালোচনা করে। ঠিক তেমনিভাবে এই মাসকে যদি আমরা সম্মান করতে পারি, বাকি জীবনটাও যদি আমরা সুন্দর করতে পারি, তাহলে এই মাসগুলো, এই বছরগুলো, এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে প্রশংসা করবে। অন্তরপক্ষে শেষ সময় এসে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন কাছে ফরিয়াদ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরো বছরের জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। কারণ এমন একটি মাস পুরো বছরই একবার আসে, যে মাসের মধ্যে মানুষ হজ করে, তাওয়াফ করে, মানুষের জীবনের গুনাহ মোচন হয়ে যায়। যে মাসের মধ্যে আমরা কোরবানি করি, কোরবানির মাধ্যমে আমাদের জীবনের গুনাহ মোচন হয়ে যায়, গুনাহগুলো মাফ হয়ে যায়। যে একটি প্রাণী কোরবানি দিই, এই কোরবানির মাধ্যমে আমরা ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামকে অনুগত করি, হযরত ইসমাঈল আলাইহিস ওয়াসাল্লামকে অনুগত করি। এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহটা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বছর শেষ হয়ে গেছে, আমাদের ইবাদত শেষ, বিষয়টা এমন না। যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আমাদেরকে ইবাদত করেই যেতে হবে। ইবাদত মানব জাতির জন্য, মানব জাতির জন্য ইবাদত, কারোর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম জিনদেরকে বললেন, তোমরা মসজিদ নির্মাণ করো। তখন জিনেরা মসজিদ নির্মাণ করলেন। হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম জিনদেরকে মসজিদ নির্মাণ করতে বলে হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম ওখান থেকে চলে গেছে। তখন হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম আসার আগে জিন্নাতারা মসজিদ নির্মাণ করে ফেললেন। হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম আসতে যখন দেরি হলেন, তখন জিন্নাতারা মসজিদ নির্মাণ করে আবার ভেঙে ফেললেন। তখন এরপর হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম আসলেন, এসে জিজ্ঞেস করলেন, তোমরা মসজিদ নির্মাণ করছো কিনা? তখন জিন্নাতারা বললেন, হ্যাঁ, আমরা মসজিদ নির্মাণ করছি। তো করার পর ভেঙে ফেলছে কেন? অর্থাৎ আমাদের কোনো কাজ নাই, আমরা মসজিদ নির্মাণ করার পরে আমরা এরপরে মসজিদটা ভেঙে ফেললাম। তাহলে আমরা এমন কিছু জাতি আছি, আমরা যখন মসজিদে আসি, আমরা মনে মনে এরাদা করি, আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, মুসলমানিত্ব ছেড়ে দেব না, মুসলমানিত্ব বোধ সীমাবদ্ধ থাকবো। মসজিদ থেকে বাইরে হয়ে গেলে আমাদের এই কমিটমেন্ট, এই ওয়াদা আমাদের মাঝে থাকে না। তখন হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম জিন্নাতদেরকে আবার বললেন, তোমরা আবার মসজিদ নির্মাণ করো। মসজিদ নির্মাণ করার পরে তোমাদেরকে এমন একটি কাজ দেব, যে কাজটি তোমাদের জন্য অত্যন্ত উপকার হবে। তখন হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম তাদেরকে বললেন, জিন্নাতদেরকে বললেন, তোমরা মসজিদ নির্মাণ করার পরে যে সময়টুকু থাকবে, এই সময়টুকুর মধ্যে একটা কুকুর ধরে নিয়ে আসবা, একটা কুকুর ধরে নিয়ে আসবা। ধরে নিয়ে আসার পরে কুকুরের যে লেজটা থাকবে, লেজটা সোজা করবা। তখন সবাই মিলে কুকুরের লেজটা সোজা করতেছে।
টেনে সোজা করলে আবার বাঁকা হয়ে যায়, টেনে সোজা করলে আবার বাঁকা হয়ে যায়। তখন জিন্নাতারা বললেন, এই কুকুর লেজটা এবার সোজা করা যাবে না, তাহলে কি করতে হবে? কুকুরের লেজের মধ্যে একটা বাঁশ বেঁধে দিতে হবে। একটা বাঁশ বেঁধে দিলেন, বেঁধে দেওয়ার পর ছেড়ে দিলেন। 2 ঘন্টা পর কুকুরটা আবার নিয়ে আসলেন, আনার পরে বাঁশটা যখন খুলে ফেলেন, লেজটা আবার বাঁকা হয়ে গেছে, লেজটা আবার বাঁকা হয়ে গেছে। তাহলে আমাদের মধ্যে এমন কিছু জাতি আছে, এমন কিছু মানুষ আছে, তাহলে আমরা যে ওয়াদা করি, কমিটমেন্ট করি, এগুলো যখন সময় যখন শেষ হয়ে যায়, আমাদের টাইম যখন পরিবর্তন হয়ে যায়, ওই কুকুরের লেজের মতো আবার বাঁকা হয়ে যায়। যে জায়গার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম এত পরিশ্রম করেছেন, এত কষ্ট করেছেন মানুষদেরকে সোজা করার জন্য, জিনদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের প্রিয় নবী, কুল কায়নাতের নবী, 2 জাহানের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এত চেষ্টা করলেন, কাফেরদের খাতে এত নির্যাতন হলেন, এত অত্যাচার হলেন, একমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের জন্য। তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে, তখন ইয়া উম্মতি করে ডাক দেবেন। কারণ মানব জাতির জন্য, উম্মতদের জন্য। আমরা মৃত্যুবরণ করার আগে আমাদের হিসাব নিকাশ কি আছে, এগুলো আমরা সন্তানদেরকে বুঝে দিয়ে যাই। কিন্তু আমাদের প্রিয় নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তিনি ধন সম্পদের হিসাব করে নাই, মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে গেছে। এই জন্য আমরা পৃথিবীর মধ্যে যতদিন বাঁচব, বাকি হায়াত যতদিন আছে, ততদিন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য চেষ্টা করব। একজন মানুষ থেকে যখন একটা বাচ্চা হয়, ওই বাচ্চাকে মানুষ করতে হয়। ছাগল থেকে যখন বাচ্চা হয়, ওই ছাগলের বাচ্চাকে ছাগল করতে হয় না, এটা এমনি ছাগলই থাকে। কিন্তু একজন মানুষের পেট থেকে যখন বাচ্চা হয়, ওনাকে মানুষ করতে হয়, ওনাকে সুশিক্ষা দিতে হয়। সুশিক্ষা যদি আমরা দিতে না পারি, তাহলে বাচ্চাটা যখন বড় হবে, তখন মা বাবার সাথে বেয়াদবি করবে, সমাজের মধ্যে অহব্যয় করবে, সমাজের সাথে উনি খারাপি করবে, সমাজের কোনো কথা, কোনো বড়দেরকে সম্মান করবে না, মা বাবাকে সম্মান করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেলে সন্তান দিয়েছে, মেয়ে সন্তান দিয়েছে। আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানানো আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। এই দায়িত্বটুকু যদি আমরা অবহেলা করি, তাহলে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ধরা খাবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ছেলে মেয়েরা পরে বলবে, হে আল্লাহ, আমাদের পিতামাতা আমাদেরকে শিক্ষা দেয় নাই, আমাদেরকে সুশিক্ষা দেয় নাই, আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার মতো পরামর্শ আমাদেরকে দেয় নাই। আমরা যদি বলি বাচ্চাগুলোকে আমরা ছোটতারে শিক্ষা দেয় নাই, বড় হওয়ার পরও তো তারা শিক্ষা গ্রহণ করতে পারত, তাহলে এই ক্ষেত্রে একজন বেজাতি থেকে যখন একটা বাচ্চা হয়, এটি একটি মাসালা, ভালো করে খেয়াল করেন। একজন বেজাতি থেকে যখন একটা বাচ্চা হয়, তিনি সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আসার পরে উনি কোন ধর্মের চলাফেরা করবো উনি কিচ্ছু জানে না, কিছু বোঝে না। ওনাকে আমরা যে শিক্ষা দেব, আস্তে 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 যখন বড় হবে, ওনাকে যে শিক্ষা দেবো উনি ওই শিক্ষা নিয়ে বড় হবে। একজন হিন্দু থেকে যদি একটা বাচ্চা হয়, উনি যদি মুসলমান ঘরে এসে যদি পরিবেশ পায়, তাহলে মুসলমান হয়ে যাবে। একজন মুসলমান থেকে যখন সন্তান হবে, উনি যদি হিন্দুর পরিবেশে গিয়ে যদি হিন্দুর ঘরের পরিবেশ নিয়ে বড় হয়, তাহলে উনি হিন্দু হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমাদের বাচ্চাদেরকে আমরা যে পরিবেশে বড় করব, ওই পরিবেশ নিয়ে বড় হবে। তাহলে বাচ্চা বড় হওয়ার পরে পরিবেশটা পাল্টাতে পারবে না। একটা কাঁচা মাটি দলা যখন আমরা নেব, এই কাঁচা মাটিগুলো, ভিজা মাটিগুলো আমরা যেটা মন চাই সেটা করতে পারি, যেরকম মন চাই সেটা করতে পারি। মাটিগুলো যখন শুকিয়ে যাবে, এই মাটি দিয়ে আমরা কিছু করতে পারি না, কিছু করতে গেলে মাটিগুলো ভেঙে যাবে। ঠিক তেমনিভাবে বাচ্চার ছোট অবস্থার মধ্যে আমরা যে শিক্ষাটা দিতে পারবো, বড় হওয়ার পরে শিক্ষাটা আমরা দিতে পারবো না। মাটি যখন ভেঙে যাবে, শুকনো মাটি যেভাবে ভেঙে যায়, বাচ্চারাও যখন বড় হবে, তখন তাদেরকে শিক্ষা দিতে গিয়ে ওই বাচ্চাগুলো আমাদেরকে আক্রমণ করবে, শিক্ষা গ্রহণ করবে না, আমাদের শাসন মানবে না, সমাজের কোনো কথা তার কানে ঢুকবে না, মা বাবাকে সম্মান করবে না, শ্রদ্ধা করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুকে স্মরণ করে, কবরকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই পবিত্র মাসের উসিলায়, এই হজের মাসের উসিলায়, এই শেষ বছরের শেষ জুমআ, এই দিনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট বড় জানা অজানা ইচ্ছা অনুসারে সমস্ত গুনাহ মাফ করে দেন। সবাই বলি আমিন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।